হরে কৃষ্ণ। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের দ্বাদশম শ্লোক, যেখানে আমরা দেখেছি দুর্যোধনের প্রতি ভীষ্মদেবের করুণা উৎপন্ন হয়েছে এবং তিনি সিংহের মতো নাদ করে যুদ্ধ পরিচালনা করতেছেন। তো আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ এবং চতুর্দশ নং শ্লোক, প্রথম অধ্যায়ের ত্রয়োদশ ও চতুর্দশ নং শ্লোক। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वत्यदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जगतगुरु श्रील प्रभुपाद की जय, अनंत कोटि वैष्णववृंद की जय, श्रीमद् भगवत गीता की जय। भगवान श्री তো আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ত্রয়োদশ এবং চতুর্দশ নং শ্লোক। ত্রয়োদশ নং শ্লোক। ততো শঙ্কাশ্চ বীর্যশ্চ পনবানক গোমুখা সহসৈবাবহন্যন্ত সশব্দস্তমূলঃ ভবৎ। ততো শঙ্কাশ্চ বীর্যশ্চ পনবানক গোমুখা সহসৈবাবহন্যন্ত সশব্দস্তমূলঃ ভবৎ। ততো শঙ্কাশ্চ বীর্যশ্চ পনবানক গোমুখা সহসৈবাবহন্যন্ত সশব্দস্তমূলঃ ভবৎ। অনুবাদ। তারপর শঙ্খ, বেরি, পনব ও আনক, ঢাক এবং শৃঙ্গাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। তো এই শ্লোকের শ্রীল প্রভুপাদ কোনো তাৎপর্য করেননি। তো আমরা চতুর্দশ নং শ্লোক পাঠ করব। ততো শ্বেতৈর্হয়ৈরুক্তে মহতি সেন্দনে স্থিতৌ মাধবো পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খোপদত্মতু। ততো শ্বেতৈর্হয়ৈরুক্তে মহতি সেন্দনে স্থিতৌ
মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ সক্ষ্মৌ প্রদত্মতু ততো শ্বেতৈর্হয়োর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ সক্ষ্মৌ প্রদত্মতু। অনুবাদ: অপর পক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। জয়স্তু পাণ্ডুপুত্রানাম যেষাম পক্ষে জনার্দন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডুপুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে। ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য লক্ষ্যও সেখানেই অবস্থান করেন, কারণ সৌভাগ্য লক্ষ্য সর্বদাই তার প্রতি অনুগামিনী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভের সর্বত্র। এখানেই জগৎগুরু শিল প্রভুপাদের অমৃত তাৎপর্যের সমাপ্ত। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদের তাৎপর্য কি জয়। তো আমরা গতদিন আলোচনা করেছিলাম ভীষ্মদেব। তো ভীষ্মদেব কালকে আমরা দেখেছিলাম যে ভীষ্মদেব কুরুবৃদ্ধ, পিতামহ কুরুবৃদ্ধ, যিনি কুরু বংশ। তো কুরু বংশ এত মহান বংশ ছিল, তো কুরু বংশ এত মহান বংশ ছিল যে সঞ্জয় এখানে বিশেষভাবে উল্লেখ করতেছেন যে কুরু বৃদ্ধ পিতামহ, এবং তিনি ব্যঙ্গ করার ছলে ধৃতরাষ্ট্রকে বলতেছেন যে কুরু বংশ এখানে যুদ্ধে লিপ্ত হয়েছে। তো তিনি মনে করিয়ে দিচ্ছেন যে কুরু বংশ কত মহান ছিল, যে কুরু যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তো তিনি অন্যান্য মানুষের দুঃখ দুর্দশা দেখে এত ব্যথিত হলেন যে তিনি তাদেরকে সবাইকে স্বর্গে যাওয়ার জন্য কুরুক্ষেত্র নামক জায়গাতে চাষাবাদ শুরু করলেন। তো সেখানে চাষাবাদ শুরু করার সময় মহাদেবের ষাঁড় এবং যমরাজার যে মহিষ আছে দুইটা এসে যে হালের জন্য প্রস্তুত হলো এবং তিনি হাল চাষ করতে লাগলেন। তো দেবরাজ ইন্দ্র এসে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এখানে চাষ করতেছো এবং ধর্মের রোপণ করতেছো, তুমি কি চাও? তো তিনি বললেন যে এখানে যিনি মৃত্যুবরণ করবেন সে যেন স্বর্গবাস পায়। তো তিনি অন্যান্য জীবদের প্রতি এত দুঃখ দেখে এত ব্যথিত হয়েছিলেন, এত মহান আত্মা ছিলেন কুরু। তো সেই কুরু বংশের প্রতিনিধি হচ্ছেন দুর্যোধন এবং সেই বংশের প্রতিনিধি হচ্ছেন ভীষ্মদেব। তো গতকাল আমরা সেই শ্লোক আলোচনা করেছিলাম। তো আসলে সঞ্জয় তাকে কোনো উপহাস করতেছেন যে কুরু বংশের প্রতিনিধি হয়ে দুর্যোধন সামান্য রাজ্যের জন্য এই যুদ্ধের আয়োজন করেছে, সে তার কামনা বাসনার জন্য এই রকম যুদ্ধের আয়োজন করেছে এবং সেই যুদ্ধের ফলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। তো সেখানে সিংহনাদের সাথে তুলনা করা হয়েছিল ভীষ্মদেবের শঙ্খধ্বনিকে। তো এখানে সিংহ যদিও অতি উচ্চ স্বরে আওয়াজ করেছিল, কিন্তু সেখানে কোনো শুভ লক্ষণ ছিল না। এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ভীষ্মদেবের করুণার প্রকাশ হয়েছিল, যেহেতু তিনি মহান বৈষ্ণব ভক্ত ছিলেন, তো তার জন্য দুর্যোধনের প্রতি তার করুণার প্রকাশ হয়েছিল। তো কালকের ভিডিওতে আমরা সবকিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা 13 নং শ্লোকে দেখতে পাচ্ছি যে সেখানে যুদ্ধের সময় যে সকল বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়েছিল তার উল্লেখ করা হয়েছে। তো প্রথমে করা হয়েছে শঙ্খ, বেরি, পনব, আনক, ঢাক, সিংহাসম। তো আমরা দেখতে পাই যে 5000 বছর আগেও সেই সব উন্নত মানের বাদ্যযন্ত্রের উপস্থিতি পাচ্ছি। তো মহাভারত কোনো কাল্পনিক ছিল না এবং বর্তমান কালেও আমরা সেই সব বাদ্যযন্ত্রের উপস্থিতি দেখতে পাই। তো অনেক মানুষ আছে যে মহাভারত রামায়ণকে বলে যে অলিক কল্পনা, এটা রম্যরস, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5000 বছর পূর্বেও তা লিখিত হয়েছিল, কিন্তু সেখানে সুস্পষ্টভাবে
বর্তমান কালেও যে সকল বাদ্যযন্ত্রের ব্যবহার হচ্ছে তার উল্লেখ রয়েছে। তো এখানে শ্রীল প্রভুপাদ কোনো তাৎপর্য করেননি। তো 14 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ভীষ্মদেবের শঙ্কের সাথে বৈসাদৃশ্য দেখিয়ে। তো এখানে বৈসাদৃশ্য তাদের মধ্যে বিপরীত ভাব তুলে ধরছেন সঞ্জয়। তো তিনি বলতেছেন দিব্য শঙ্খ প্রদত্মত। তো ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খকে দিব্য বলা হয়েছে। তো দিব্য কথার অর্থ হচ্ছে অলৌকিক, তারপরে পারমার্থিক, তারপরে যা পার্থিব নয়। তো এখানে তিনি দিব্য শঙ্খ বলে উল্লেখ করেছেন। আবার আমরা দেখতে পাই যে এখানে বলা হয়েছে শ্বেত অশ্ব চালিত। তো শ্বেত অশ্ব আবার গুরুত্বপূর্ণ। তো শ্বেত হচ্ছে পবিত্রতার লক্ষণ, জ্ঞানের লক্ষণ। তো পরম পুরুষোত্তম ভগবান যেখানে থাকেন সেখানে সর্বদা পবিত্রতা অবস্থান করে এবং অপবিত্রতা কখনোই আসতে পারে না এবং সবসময় জ্ঞানের মধ্যে থাকে। তো শ্বেত এই জন্য বোঝানো হয়েছে যে অর্জুনরা সবসময় জ্ঞানের পথেই আছে, ধর্মের পথেই আছে। আবার এই অশ্ব চালিত, তো এই অশ্ব অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। তো যখন অগ্নিদেব খান্ডব বন দহন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে শরণাগত হয়েছিলেন এবং অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ অগ্নিদেবকে সাহায্য করেছিলেন খান্ডব বন জ্বালানোর জন্য। অগ্নিদেব বারবার চেষ্টা করার পরেও তিনি খান্ডব বন কি করতে পারছিলেন না, জ্বালাতে পারতেছিলেন না। তো সেখানে ইন্দ্রদেবের বন্ধু ময়দানও বাস করত, তারপরে সেখানে তক্ষক বাস করত এবং সেই বনের হাতি, সর্প সবাই আগুন নেবানোর জন্য কাজ করত। এই জন্য অগ্নিদেব বারবার চেষ্টা করার ফলেও তিনি সেই খান্ডব বন জ্বালাতে পারতেছিলেন না। তো তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে শরণাগত হন। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন তখন ইন্দ্রের সাথেও তখন অর্জুনের অনেক বড় যুদ্ধ হয়। তো সেই যুদ্ধে ইন্দ্রদেবের সাথে যুদ্ধে তখন অর্জুনকে সহায়তা করার জন্য অগ্নিদেব সেই রথটি তাকে প্রদান করেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে তখন সুদর্শন চক্র অগ্নিদেব প্রদান করে। আর তো যদিও ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র হচ্ছে ভগবানের নিত্য পার্ষদ, কারণ আমরা দেখতে পাই যে সুদর্শন চক্র রামায়ণে হচ্ছেন যে শত্রুঘ্ন হিসেবে সুদর্শন চক্র প্রকাশ হয়েছিল এবং ভরত ছিলেন ভগবানের শঙ্খ। তো যদিও সুদর্শন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ, কিন্তু লীলা করার জন্য তিনি অগ্নিদেবের কাছ থেকে তা গ্রহণ করেছিলেন। তো এখানে আমরা দেখতে পাই যে এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তো এখানে দিব্য কথাটা দুইবার বলা হয়েছে। তো দিব্য কথাটা হচ্ছে যে যা লৌকিক নয়, যা হচ্ছে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে, অলৌকিক, অলৌকিক, অপার্থিব। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আবার দিব্য কথাটা আবার শুভ কাজেও ব্যবহার করা হয়, শুভ অর্থেও দিব্য কথা ব্যবহার করা হয়। তো যেহেতু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, বলা হয়েছে মঙ্গলম ভগবান বিষ্ণু। তো ভগবান বিষ্ণু হচ্ছেন মঙ্গলময় এবং আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মঙ্গলময়। ভগবান বলতেছেন জ্ঞাতামাম শান্তি বিচ্যুতি। আবার আরেকটা শ্লোকে ভগবান বলেছেন যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সুচতি ন কাঙ্ক্ষতি। তো ভগবান শ্রীকৃষ্ণকে শুধু জানার মাধ্যমেই আনন্দ লাভ করা যায়, সকল দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণকে আবার ব্রহ্মাজি বলতেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তো ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দময়। তো এখানে ভগবানকে দিব্য বলা হয়েছে। তো এই দিব্য কথাটা সঞ্জয় বলতেছে। তো সঞ্জয় বৈসাদৃশ্য দেখিয়ে বলতেছেন যে দুর্যোধনের কোনোভাবেই এ যুদ্ধ করা উচিত হয়নি, যুদ্ধে এই অংশগ্রহণ করা উচিত হয়নি এবং ধৃতরাষ্ট্রকে তিনি আসলে বকা দিচ্ছেন। ধৃতরাষ্ট্রকে তিনি উপহাস বা তিনি তার ভৎসনা বা তিরস্কারও করতেছেন, কারণ এই যুদ্ধের মূল কারণ ছিলেন ধৃতরাষ্ট্র। তো ধৃতরাষ্ট্রের এত আসক্ত ছিলেন তিনি তার পুত্রের প্রতি যে তিনি কখনোই তার পুত্রকে না করতে পারতেন না। তার পুত্র যা বলতো তাই তিনি করার জন্য চেষ্টা করতেন। তো আমরা দেখতে পাই যখন দুর্যোধনের জন্ম হয়েছিল, তো যখন দুর্যোধনের জন্ম হয় তখন চারদিকে অনেক অনেক অশুভ সংকেত প্রকাশ হচ্ছিল। যেমন তখন গাধার দিনে ডাকতেছিল, গাধা যখন দুর্যোধনের জন্ম হয় তখন গাধা ডেকে উঠে, তারপর শেয়াল দিনের মধ্যে ডাকতেছিল, অনেক অশুভ সংকেত হচ্ছিল।
তো যারা পণ্ডিতরা ছিলেন তারা ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে এই পুত্র অনেক অশুভ, তাকে তুমি ফেলে দিয়ে আসো। তো ধৃতরাষ্ট্র তার পুত্রের প্রতি এত আসক্ত ছিলেন যে তিনি কখনোই তার পুত্রকে ছেড়ে দিতে পারেননি। তো তার পুত্রকে তিনি এত ভালোবাসতেন। তো আমরা পিতার পুত্রের প্রতি স্নেহ থাকা স্বাভাবিক, কিন্তু দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্রের যেটা ছিল তা আসক্ত হয়ে গিয়েছিলেন। এবং দুর্যোধনের জন্মের পরেই তিনি ভেবেছিলেন যে আমি রাজা হতে পারিনি, আমার পুত্রকে আমি যে কোনো মূল্যে রাজা রাজা হিসেবে তৈরি করব। তো আমরা দেখতে পাই যে যখন যখন দুর্যোধন ভীমকে বিষ দিয়ে তাকে নদীতে ফেলে দিল, তো তা কিন্তু জানতেন ধৃতরাষ্ট্র, কিন্তু তিনি তার পুত্রদেরকে একবারও বকা দেননি। আবার আমরা দেখতে পাই যখন বার্নাবর্তে জাতুগৃহে পাণ্ডবদের এবং কুন্তী মাতাকে পাঠিয়ে দেওয়া হলো, তো ধৃতরাষ্ট্র জানতেন যে এই গৃহে আগুন দেওয়া হবে এবং তাদেরকে মেরে ফেলা হবে, কিন্তু তিনি তার পুত্রের প্রতি এত আসক্ত ছিলেন, তিনি তাকে কখনোই বাধা প্রদান করেননি। তারপরে আমরা দেখতে পাই যে কুরুসভায়ও দ্রৌপদীর অপমান হয়ে গেল, তাদের সকল ধন সম্পদ কেড়ে নেওয়া হলো, তখনও তিনি বাধা প্রদান করেননি। আবার আমরা দেখতে পাই আবার যখন যুধিষ্ঠির মহারাজকে পাশা খেলার জন্য আমন্ত্রণ করা হচ্ছিল, তো দুর্যোধন ডাকলে কিন্তু যুধিষ্ঠির মহারাজ আসতেন না, কিন্তু যুধিষ্ঠির মহারাজকে আহ্বান করার জন্য ধৃতরাষ্ট্র বার্তা পাঠালেন। তো ধৃতরাষ্ট্র ছিলেন যুধিষ্ঠির মহারাজের বরিষ্ঠ এবং শ্রদ্ধেয় ভাজন। তো ধৃতরাষ্ট্রের কথা রক্ষা করার জন্য যুধিষ্ঠির মহারাজ এসেছিলেন, যাতে তার বরিষ্ঠের কি হয় না, অপমান হয় না। তো আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধনকে ধৃতরাষ্ট্র সবসময় সহায়তা করেছেন। তিনি জানতেন যে তার পুত্র কিছুটা গড়বড় আছে, তার পুত্রের মধ্যে অনেক অমিল আছে, ভুল আছে এবং অপরাধ করতেছে, কিন্তু তিনি তার পুত্রের প্রতি সবসময় কি ছিলেন, নিরপেক্ষ ছিলেন না, তিনি তার পুত্রের পক্ষপাতিত্ব করতেন। তো এখন সঞ্জয় বলতেছেন যে দিব্য শঙ্খ শ্রীকৃষ্ণ এবং অর্জুন বাজাচ্ছেন। তো দিব্য কথা হচ্ছে অশুভ, অশুভ নয়, যেখানে অশুভ লক্ষণ থাকতে পারে না, শুভ লক্ষণ। তো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবানের ভক্ত অর্জুন আছেন, তো বলা হয়েছে যে জয়স্তু পাণ্ডু পুত্রা নাম যেসাম পক্ষে জনার্দন। তো যেখানে পাণ্ডুপুত্র এবং শ্রীকৃষ্ণ আছেন সেখানে তাদের জয় অবশ্যম্ভাবী। তো তো এখানে ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলতেছেন যে তোমার পুত্রদের জয়ের কোনো সম্ভাবনাই নেই। তো তার পুত্রদের কোনো সম্ভাবনাই নেই জয়ের, ঠিক আছে। তো এর কারণ কি, তো ভগবান শ্রীকৃষ্ণ তাদের বিপক্ষে চলে গেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্রকে এখন সঞ্জয় বলছে যে আপনি এই যুদ্ধের পিছনের মূল কারণ হচ্ছেন আপনি যদি আপনার সন্তানদেরকে পূর্বেই শাসন করতেন, তাদের কথায় আপনি এসব কিছু না করতেন, তাহলে কিন্তু আজকে এই মহাযুদ্ধের শুরু হতো না। এবং তিনি স্পষ্ট বলতেছেন যে তার পুত্রদের কোনো জয়ের সম্ভাবনা নেই। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন দিব্য। তো ভগবান শ্রীকৃষ্ণ তো হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন দিব্য। কিন্তু এখানে আবার বলা হয়েছে যে অর্জুন উভয়ে, এখানে যে শুধু কৃষ্ণ যে তার দিব্য শঙ্খ বাজালেন তা নয়, বলা হয়েছে উভয়ে তার দিব্য শঙ্খ বাজালেন। তো অর্জুনের শঙ্খকেও দিব্য বলার কারণ কি? অর্জুনের শঙ্খ দিব্য বলার কারণ হচ্ছে অর্জুনের শঙ্খ সহ অর্জুন ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে। তো ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করার ফলে অর্জুন এবং তার শঙ্খ উভয়ই দিব্য, শুভ, পবিত্র হয়ে গেছে। যেমন আমরা দেখতে পাই, আমরা যা খাই, তো আমরা যদি ভগবানকে ভোগ নিবেদন করি তা হয়ে যায় প্রসাদ, কিন্তু সেই খাবারই যদি আমরা ভগবানকে না দিয়ে খাই, তো ভগবান শ্রীমদ ভগবত গীতার 3য় অধ্যায়ের 12 নং শ্লোকে বলেছেন যে প্রতি গ্রাসে গ্রাসে আমরা কি করি, পাপই ভক্ষণ করি। তো আমরা দেখুন, ভগবানকে যদি আমরা কোনো কিছু নিবেদন না করি, তা হয়ে যায় পাপ, হয়ে যায় মহাপাপ হয়ে যায়, এবং যে তা ভক্ষণ করে তিনি হচ্ছেন চোর। ভগবান বলছে যে সে হচ্ছে একটা চোর। কিন্তু আমরা যদি সেই খাবারই ভগবান শ্রীকৃষ্ণের সামনে প্রীতিপূর্বক আমরা যদি তা নিবেদন করে দিই, তাহলে কি হয়ে যাবে, মহাপ্রসাদ হয়ে যাবে। তো মহাপ্রসাদের একটা লীলা আছে, শ্রী নারদ মুনি ভগবানের সাথে মহাপ্রসাদের একটা লীলা আছে। তো এই লীলাতে আমরা দেখতে পাই মহাপ্রসাদ কত গুরুত্বপূর্ণ এবং কত মাহাত্ম্যপূর্ণ।
যে মহাপ্রসাদের এক কণা পাওয়ার জন্য দেবাদিদেব মহাদেব পার্বতী মাতা কত আবেদন করেছিলেন শ্রী নারদ মুনির কাছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তা জগন্নাথ পুরীতে মহাপ্রসাদ প্রথম প্রকাশ করলেন। তো মহাপ্রসাদ ভগবানের শুধু সেবায় নিযুক্ত হওয়ার ফলেই তা মহাপ্রসাদ হয়েছে। আমাদের সারা পৃথিবীতে কত অজস্র ফুল ফুটতেছে, ঝরে পড়তেছে, কিন্তু সেই ফুল যদি ভগবানের চরণে আমরা নিবেদন করি তা ভগবানের মহাপ্রসাদই ফুল হয়ে যায়। এবং আমরা সাধারণ মানুষরা, কত মানুষ আছে, কিন্তু আমরা যদি কেউ ভগবানের সেবা করে তাহলে সে সাধু হয়ে যায়, সবাই তাকে সম্মান করে। তো আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনও যদিও আরো অনেক লক্ষ লক্ষ যোদ্ধারা কুরুক্ষেত্রের যুদ্ধে ছিল, কিন্তু অর্জুনের শঙ্খকে এখানে সঞ্জয় বলতেছেন দিব্য শঙ্খ। তারা উভয়ে দিব্য শঙ্খ বাজাবে। তো কারণ অর্জুন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেছিল, এবং অর্জুনের যে যুদ্ধ করার উদ্দেশ্য কিন্তু ছিল না যে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। অর্জুন বলেছিলেন, হে করিষ্যে করিষ্যে বচনম তব, তোমার কথার মতোই আমি করব। তো ভগবানের প্রীতি সাধনের জন্য, ভগবানের ভগবানের প্রীতির জন্য ভগবান চেয়েছিলেন এই যুদ্ধ হোক, তাই অর্জুন তা করেছিলেন। তো ভগবানের প্রীতির জন্য, ভগবানের সেবার জন্য অর্জুন নিজেকে নিয়োজিত করেছিলেন এবং নিজের সবকিছুই নিয়োজিত করেছিলেন। এই জন্য তাকে বলা হচ্ছে যে দিব্য, অর্জুন দিব্য। তো আমরাও ততক্ষণ এই জড়জাগতিক মানুষ থাকবো যতক্ষণ না আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতেছি। আর যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে, তো ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করব, তখন আমরা অর্জুনের মতো দিব্য হয়ে উঠব, এবং দিব্য হওয়ার ফলেই আমরা এই জড়জগৎ থেকে উদ্ধার লাভ করব। তো এখানে বলা ছিল, প্রভুপাদ বলছেন যে সৌভাগ্য লক্ষ্মী। তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ এবং শ্বেত অশ্ব চালিত রথে বসে আছেন, এবং সবকিছু তাদের শুভ লক্ষণ প্রকাশ পাচ্ছে। তো ভগবান শুভ লক্ষ্য প্রকাশ পাচ্ছে, তো তাদের সৌভাগ্য সুপ্রসন্ন। তো শিল প্রভুপাদ এখানে বলতেছে যে ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী শ্রীমতী সৌভাগ্য লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী। কারণ আপনারা দেখবেন যে পত্নী সর্বদা পতির অনুসরণ করে, পতি ছাড়া পত্নী একা একা কোথাও যায় না। তো ভগবান শ্রীকৃষ্ণ সকলের পতি পরমেশ্বর, ভগবান হচ্ছেন ঋষিকেশ, সকল ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, সকল ইন্দ্রিয়ের স্বামী। তো ভগবান ঋষিকেশের পত্নী শ্রীমতী সৌভাগ্য লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের অনুগমন করতেছেন। তো এই জন্য দুর্যোধন আদি কৌরবদের এই যুদ্ধে জয়লাভ করার কোনোই আশা নেই। তো আজকের এই শ্লোকটাই আজকে আমরা আলোচনা করলাম শ্রীমদ ভগবত গীতার ত্রয়োদশ এবং চতুর্দশ। তো এই ত্রয়োদশ এবং চতুর্দশ শ্লোকের এই তাৎপর্য যে অর্জুনের মতে যদি আমরাও দিব্য হতে চাই, আমাদের জীবনে যদি সুখ, শান্তি এবং কল্যাণকর শুভ লক্ষণ নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। এবং ভগবানের পক্ষে যে অর্জুনের পক্ষে যে সবকিছুই শুভ আমরা এই শ্লোকের মধ্যে দেখতে পেয়েছি। সবাইকে ধন্যবাদ ও প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।